হবে আগামীর পথ। বাংলা শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে এক ঐতিহাসিক সভার আয়োজন করে পশ্চিমবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদ। মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির ডাকে ঐতিহাসিক ছাত্র সমাবেশ গান্ধী মূর্তির পাদদেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত হয় ছাত্ররা। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছাত্র পরিষদের সভাপতি চিরাঙ্কুর ভট্টাচার্য সহ একাধিক উচ্চ নেতৃত্ববৃন্দ। এদিনের সভামঞ্চে হাজির ছিলেন প্রাক্তন ছাত্র নেতা বিশ্বজিৎ লালা। আজকের সভা নিয়ে তিনি কি জানালেন আসুন দেখে নিই। শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবনে দেশপ্রেমের পতাকা তোলে আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমরা সকল ছাত্রছাত্রী আজকে এখানে সমবেত হয়েছি গান্ধী মূর্তির পাদদেশে। মমতা ব্যানার্জির বার্তা, অভিষেক ব্যানার্জির বার্তা আমরা বহন করে আগামী দিন যে লড়াই আছে সমাজে মহিলাদের জন্য, যে বিচার সুবিচারের জন্য, আজকেও মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি বলেছে যে মহিলাদের জন্য একটা কঠোর থেকে কঠোরতম আইন আনা উচিত। এই আইনের মাধ্যমে যাতে কেন মোদি নোটবন্দি করতে গেলে একদিন সময় লাগে, মোদির যখন আমাদের লকডাউন ডাকতে একদিন সময় লাগে, তো আজকে এত বড় চারিদিকে মণিপুর থেকে হাতরস থেকে নিয়ে উন্নাও থেকে নিয়ে সমস্ত জায়গায় মহিলাদের উপর যেভাবে নারী নির্যাতন এবং মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ জানাতে হবে। সেই জন্য আজকে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি আমাদের বাংলার বুকে দাঁড়িয়ে মহিলাদের আজকে সুরক্ষা দিয়েছে। আজকে স্বাস্থ্যসাথী, শিশুসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার সমস্ত কিছু মমতা ব্যানার্জি আজকে দিয়েছে। এইটাই আমাদের কাছে গর্বের ব্যাপার এবং আমরা আগামী দিন যেসব কর্মসূচি আছে সেগুলো আমরা প্রত্যেক ব্লকে ব্লকে পালন করব। এই নবান্ন অভিযান মানে গুন্ডা, দুষ্কৃতি, সমাজ বিরোধী, লুচ্চা, লাফাঙ্গাদের নিয়ে নবান্ন ঘেরা হয় না। এরা ছাত্রদের নামে, ছাত্র সমাজের কোথায় ছাত্র ছিল আপনি বলুন? আপনিও তো মিডিয়ার লোক, সায়েন্স কমার্স জানেই না যারা, বিএসসি কি, বিকম কি, বিএ কি, 11 কমার্স কি, 12 কমার্স কি, সায়েন্স কি, আর্টস কি, যারা জানে না তাদের ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন তারা করবে। আবার একটাই কথা বলবো, শিক্ষার প্রগতি। আমাদের এখানে যারা আছে সবাই শিক্ষার সাথে যুক্ত, সবাই আমাদের এখানে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবনে দেশপ্রেমের পতাকা তোলে। আগামী দিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লড়াই চলছে এবং চলবে।